আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। আগের ভিডিওতে তোমাদের মিনু লেখক বনফুল এই গল্পের মূল ভাব, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি এবং শব্দার্থ টিকাগুলো বুঝিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা অনুশীলনের বহুনির্বাচনীয় প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নটির উত্তর জানতে চেষ্টা করব। চলো আমরা বহুনির্বাচনীয় প্রশ্নগুলোর উত্তর জেনে নিই। ১. মিনুর সই কে? মিনুর সই শুকতারা। ২. মিনুর বাবা অনেক দূর বিদেশে আছে। এখানে দূর বিদেশ বলতে কোনটিকে বোঝানো হয়েছে? পরপারে। এখানে উদ্দীপক রয়েছে একটি, উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও। মায়ের ভালোবাসা পাবার প্রচণ্ড আকাঙ্ক্ষায় মাকে না দেখার অব্যক্ত ব্যাকুলতা কলকাতায় থাকা ফটিকের মনকে অচ্ছন্ন করে রাখে। শহরে অনাত্মীয় পরিবেশ থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে তার মন কেঁদে ওঠে। মা মা বলে মায়ের কাছে ফিরে যাবার আশায় থেকে ফটিক একদিন সবার কাছ থেকে চিরদিনের ছুটি নিয়ে আসামের পথে পাড়ি জমায়। ৩. উদ্দীপকটিতে মিনু গল্পের যে বিষয়টি লক্ষ্য করা যায় তা হল প্রিয়জনের প্রতি মমত্ববোধ। ৪. উদ্দীপকে মিনু ও ফটিকের পরিণতির ক্ষেত্রে প্রযোজ্য প্রকৃতির হল শ্রেষ্ঠ আশ্রয়। ৩. পারস্পরিক সহমর্মিতা জীবনকে বাঁচিয়ে রাখে। এই ছিল তোমাদের বহুনির্বাচনী প্রশ্নগুলোর উত্তর। এরপর আমরা সৃজনশীল প্রশ্ন এর উত্তরগুলো জেনে নেব। একটি উদ্দীপক রয়েছে, চলো প্রথমে আমরা উদ্দীপকটি পড়ি নিই। বন্যা সারা সকাল মিসেস সালমার ব্যবসা কাজ করে, তাকে খালাম্মা বলে ডাকে। সে মিসেস সালমার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে। দিবা শাখার একটি স্কুলে সে পড়ে। পড়ালেখায় সে পিছিয়ে নেই, শুধু প্রকৃতির কোনো কিছুর সঙ্গে তার সখ্য গড়ে ওঠেনি। সে সবসময় বা তার কোথায় তার নিজের জীবন আর কাজ নেই, সে ব্যস্ত। প্রকৃতিতে নয়, নিজের কাজে সে শান্তি খুঁজে পায়। বন্যা তার কাজ করে দেয়। কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে, সে মিসেস সালমাও বন্যাকে পরিবারের জন্য সদস্যদের মতোই মনে করে। এখানে মোট 4টি প্রশ্ন রয়েছে। ক এবং খ এই দুটি প্রশ্ন তোমাদের গল্প থেকেই করা হবে। গ আর ঘ এই দুটি প্রশ্ন তোমাদের উদ্দীপক থেকে প্রাসঙ্গিকতা কিছু বজায় রেখে গল্পের সাথে মিল রেখে উত্তরগুলো করতে হবে। চলো প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নের উত্তরগুলো জেনে নিই। মিনু কার বাড়িতে থাকত? মিনু তার এক দূর সম্পর্কের পিসিমার বাড়িতে থাকত। পরের প্রশ্ন, ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে? ষষ্ঠ ইন্দ্রিয় বলতে চোখ, কান, নাক, জিভ, ত্বকের বাইরেও মানুষের তীক্ষ্ণ অনুবৃত্তি শক্তিকে বোঝানো হয়েছে। ছোট্ট মেয়ে মিনু বুবা ও বদির চিৎকার করে বললে সে কথা শুনতে পায়। ঠোঁট নাড়া, তার মুখের ভাব দেখি সব বুঝতে পারে সে। মিনু তীক্ষ্ণ অনুভূমি শক্তি দিয়ে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস সৃষ্টি করে যা সাধারণের দ্বারা কষ্টসাধ্য। মিনু এ অনুভূতি শক্তিকে ষষ্ঠ ইন্দ্রিয় হিসেবে বোঝানো হয়েছে। এরপরের প্রশ্ন, অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। পৃথিবীতে ভালো মন্দ দুই রকমের মানুষের সংমিশ্রণ রয়েছে। ভালো মনের মানুষ পরকেও আপন করে নেয়, আর মন্দ মনের মানুষ আপনকেও সহজে পর করে দেয়। উদ্দীপকের বন্যা মিসেস সালমার বাসায় কাজ করে। সালমা তার আত্মীয় নয়, কিন্তু বন্যাকে স্কুলে পড়াশোনার সুযোগ তৈরি করে দিয়েছে। এছাড়াও বন্যার গুণে তিনি তাকে পরিবারের একজন সদস্য মনে করেন।
অন্যদিকে মিনু গল্পের মিনু তার দূরসম্পর্কের পিসিমার বাড়িতে থাকলেও তাকে নানান রকম কাজ করতে হয়। সেখানে বন্যার মতো মিনু পড়াশোনার সুযোগ পায়নি। মিনু ও বন্যার উভয়কেই অন্যের সংসারে কাজ করতে হয়। কিন্তু অবস্থানগত কারণে বন্যা বেশি সুযোগ সুবিধা পায় আর মিনু বঞ্চনার শিকার হয়। উভয়ের মাঝেই এই বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। এ ছিল ঘ নম্বর প্রশ্নের উত্তর। তারপর আমরা বড় গ প্রশ্নটা দেখব। বড় গতে বলছে বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা। কথাটি বিশ্লেষণ করো। তো কথাটি আমরা এভাবে বিশ্লেষণ করতে পারি, বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা। মন্তব্যটি যথার্থ। শিক্ষা মানব জীবনের অপরিহার্য সম্পদ। শিক্ষা গ্রহণ মানুষের জন্মগত অধিকার। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও বিভিন্ন ধরনের মাধ্যমেও মানুষের শিক্ষা গ্রহণ করে এবং সেটাকে সে তার যাপিত জীবনে বিভিন্নভাবে কাজে ব্যবহার করে। উদ্দীপকে বন্যা এবং মিনু গল্পের মিনুর শিক্ষা গ্রহণের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে দিবা শাখার স্কুলে পড়ালেখা করে। সে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পেলেও বাইরের জগতে শিক্ষা পায়নি। অপরপক্ষে মিনু প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেলেও প্রকৃতির কাছ থেকে সেই শিক্ষা গ্রহণ করেছে। মিনু ব্রাক প্রতিদ্বন্দ্বী হলেও তার তীক্ষ্ণ অনুভূতি শক্তি রয়েছে। সেও অন্যের বাড়িতে কাজ করে। প্রকৃতি তার শিক্ষা গ্রহণের পাঠশালা। উদ্দীপকে বন্যার মতো মিনুর বন্ধু না হলেও প্রকৃতির মাঝে সে শিক্ষাও সাজসজ্জ খুঁজে পায়। তাই বলা যায় বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রাকৃতিক হচ্ছে মিনুর পাঠশালা। মন্তব্যটি যথার্থ। এই ছিল তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের এই সৃজনশীল প্রশ্নের উত্তর বুঝিয়ে দিতে চেষ্টা করেছি। পরবর্তী ভিডিওতে আমরা পরের গল্প নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।